সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে সমস্ত পাপ করতে নিষেধ করা হয়েছে, যে সমস্ত পাপ করা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, সেই সমস্ত বড় বড় তথা কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, মহান আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি তোমাদের অন্য পাপগুলো অর্থাৎ ছোটোখাটো পাপগুলোকে আমি ক্ষমা করে দিব। শুধু কেবল তোমাদেরকে ক্ষমা করব না, অনুদখিলুকুম মুদখালান কারীমা, বরং তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে তথা জান্নাতে প্রবেশ করাবো। মহান রব্বুল আলামিন সূরা আশ-শুরা এর 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। মুমিনদের কথা উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা বড় বড় পাপসমূহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, এবং যখন তারা রাগান্বিত হয়, রাগান্বিত হওয়া সত্ত্বেও তারা মানুষকে ক্ষমা করে দেয়। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যখন তারা রাগ হয়, অনেক রাগ হওয়ার পরেও তারা ক্ষমা পরবশ হয়, অন্যকে ক্ষমা করে দেয়। সূরা নাজমের 32 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বড় বড় পাপসমূহ থেকে বেঁচে থাকে, ইল্লাল লামাম, তবে যদি তারা বড় বড় পাপসমূহ থেকে বেঁচে থাকে, ছোটোখাটো পাপগুলো আপনার রবের ক্ষমা অনেক প্রশস্ত, অর্থাৎ ছোটোখাটো পাপগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা, এক রমাদান থেকে অন্য রমাদানের গুনাহসমূহের কাফারা হয়ে যায় যদি বড় পাপ থেকে মুমিনরা বেঁচে থাকে। তাহলে বড় তথা কবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু আমরা অনেকেই দেখি যে বড় বড় পাপগুলো নিয়ে আমাদের তেমন সাবধানতা নেই, বরং ছোটোখাটো বিষয় নিয়ে, নফল মুস্তাহাব নিয়ে আমাদের যত সব মাতামাতি। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা যদি বড় পাপসমূহ থেকে বেঁচে থাকো, তাহলে ছোটোখাটো পাপগুলোকে আমি মাফ করে দিব। শুধু ক্ষমা করব না, বড় পাপসমূহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদেরকে আমি ছোটো গুনাহগুলো তো মাফ করবই, তোমাদেরকে আমি অনুদখিলুকুম মুদখালান কারীমা, সম্মানজনক তথা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরি সালাসাতুন, বড় পাপসমূহ অর্থাৎ কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে 3টি। আল ইশরাকু বিল্লাহ, মহান আল্লাহর সাথে শিরিক করা, ওয়াল উকুকু বিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কাওলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 3টি পাপ হচ্ছে কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আমরা যেন কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারি এবং কবিরা গুনাহসমূহ কী কী এ ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করে যেন কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে পারি। কবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের ছোট তথা সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দিবেন।